দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে দেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে এসআইআর যাও। ঠিক আছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এই যে যাত্রাপার্টি হয়েছিল না ধর্মতলায়, সেখানে ঋতব্রত ব্যানার্জি তখনও ভোটের টিকিট ঘোষণা হয়নি, উলুবেড়িয়া পূর্বে টিকিট পেয়েছিলেন এবং বিধায়ক হয়েছিলেন। আর ঋতব্রত ব্যানার্জি আর সন্দীপন সাহা এই দুটো লোক ছাড়খাড় করে দিল। তার সঙ্গে যোগ দিয়েছে সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, সেই বোলপুরের চন্দ্রনাথ সিং, গোটা তৃণমূলটা। মানে খেলা শেষ প্রথমে লিখবো বলেছিলাম, কিন্তু খালা শেষ, বুঝলেন তো। ওরা খেলা খেলা বলে চিৎকার করতো না, খেলাটা আজকে একদম শিলমোহর পড়ে গেল। তোলামূল বা চোরামূল যে দলটা, সেটা হিস্ট্রিতে ঢুকে গেল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পার্টি, এইভাবে লিখতে হবে আর কি। মানে কেউ যদি লিখতে চায় তৃণমূলের ইতিহাস, তৃণমূল কি ছিল, তৃণমূল একটা পেশা ছিল, তৃণমূল একটা চুরির পেশা ছিল, দুর্নীতি করা যেত, তোলাবাজি করা যেত, ধর্ষণ করা যেত, আর আর কি না করা যেত। কলকাতার সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে যেখানে ভর্তির জন্য 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা করে ভর্তি ফি নেওয়া হতো। মানে সেটা তোলাবাজি, সরকারিভাবে নেওয়া হতো না। সেই টাকাগুলো জমিয়ে রাখা হতো, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। জানেন তো 2013 সালের পর থেকে একদম কলেজটার নাম বলে দিচ্ছি, দক্ষিণ কলকাতায় হরিমোহন ঘোষ কলেজ। সেই কলেজে ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে একজন পুলিশকে খুন করা হয়েছিল, ছাত্রদেরকে একদম খুবলে খুবলে মারপিট, সে যা তা অবস্থা হয়েছিল। মানে 12 বছর আগের কথা বলছি। তখন থেকে আজ পর্যন্ত কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয়নি। আর এই তোলামূলের একটা অংশ যারা পা চাটতো, চোর পোটাররা, মিডিয়ার একটা অংশ যারা পদলেহন করতো, চটি লেহন করতো, চটি ভাজা চটি সেদ্ধ খেত, এখন তো বিরাট বীর পুরুষ হয়ে গেছে, খুব তোলামূলের বিরোধিতা করছে। তারা একবারও বলছে না যে এটা ছাত্র সংসদের কাজ নয়। আমি সুরেন্দ্রনাথ কলেজের কথা বলছি, যেখানে পটাশপুরের মতো একটা বিলাসবহুল ঘর পাওয়া গেছে, তার চাবি কোনো কলেজের লোকেদের কাছে থাকতো না, তোলামূলের কাছে থাকতো। সেখানে মদ মেয়ে ছেলে করা হতো, সেখানে জুয়া খেলা হতো, অস্ত্র রাখা হতো, টাকা জমিয়ে রাখা হতো, কন্ডমের প্যাকেট উদ্ধার হচ্ছে, এসি রুম রয়েছে, দামি টয়লেট রয়েছে, বালিশ রয়েছে, বেড রয়েছে, মুজরা হতো সেখানে। আর সেই তোলামূল ভাঙবে না তো কি হবে? 4 তারিখে ফল প্রকাশ হয়েছিল, 4 মে ফল প্রকাশ হওয়ার পরে আজকে 2 তারিখ, মানে 1 মাসও গেল না, তোলামূলটা চুর 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 হয়ে গেল, ওয়ান্স আপন এ টাইম হয়ে গেল। বন্ধুরা, ব্যানার্জি পরিবারে তো কেউ, মানে ব্যানার্জি মানে জিহাদি ব্যানার্জি, জিহাদি, তারা সব জিহাদি। তোলামূলের যিনি রানী, চোরেদের রানী, টালির চালা, চোরেদের পাঠশালা, ভেতরে 7 স্টার হোটেলের মতো সাজানো, আর তার লুচ্চা ভাইপোর বিরাট বিরাট প্রাসাদ। সেই প্রাসাদের মালিকানা নাকি তার নেই, তাকে যাতে অ্যারেস্ট করতে না পারে হাইকোর্টে গেছে লুচ্চা ভাইপো। আর থাকবে না খুব বেশি দিন। আসলে এই জিনিসগুলো সামনে আসা দরকার। আর যে কোনো দিন তো আমি তো অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দেখুন, এরা তো রোদে রোদে ঘোরা অভ্যেস নেই। কালকে তো চোর কুনাল কিভাবে রাস্তায় পড়ে গেল দেখলেন, অসুস্থ হয়ে গেল। বাতানুকূল ঘরের মধ্যে থেকে মুজরা করে করে অভ্যাস এদের, মদ আর মুজরা, তাই নিয়ে গোটা তৃণমূল, তোলামূল, চোরামূল। এবং সেই দলটা যখন ধসে যাচ্ছে, সেই দিনও, মানে গতকালকেই বলে দিয়েছি যে দলটা ধসে যাচ্ছে, তার আগেও বলে দিয়েছি দলটা ধসে যাচ্ছে। কেউ কেউ ভেবেছিলেন না মনে হয় ম্যানেজ করে নেবে, 50 বছরের বেশি যিনি পলিটিক্স করছেন, যিনি এত চুরি করেছেন, এত ডাকাতি করেছেন, ডাকাতদের সর্দারিনী বলা হয়, সে ম্যানেজ করতে পারবে না। ম্যানেজ হয়তো করে নেবে, কিন্তু না। বালির বাঁধে যখন ঢেউ আসে, বালির বাঁধ থাকে না, বালিটা ধুয়ে চলে যায়। ভাবতে পারেন 80 জন এমএলএ ছিল তোলামূল চোরামূলের, 60 জন আজকে নাম সহ আজকে স্পিকার রথীন্দ্র বোসের কাছে রাজ্য বিধানসভায় জমা পড়ে গিয়েছে যে ওই তোলামূলের রানী, জিহাদিদের রানী লুচ্চা ভাইপোর পাঠানো চিঠি, সেটা আমরা মানি না, আমাদের দলনেতা হবে, মানে বিরোধী দলনেতা হবে ঋতব্রত ব্যানার্জি। ভাবতে পারেন, সেখানে শিউলি সাহার সই রয়েছে, সেখানে সবার 60 জনের সই রয়েছে, আরো নাকি 8-10 জন চলে আসবে। তাহলে থাকবেটা কি? জনাব ববি থাকবে, আর তার কয়েকটা 2-4 জন শোভনদেব চ্যাটার্জি থাকতে পারে, জাভেদ খানের মতো লোকও বেরিয়ে এসছে। ভাবতে পারেন, জাভেদ খান একদম শুরু থেকে ছিল, মানে আমি নিজে সাক্ষী, যখন এরা ক্ষমতায় আসেনি, যখন একটা মাত্র এমপি ছিল, সেই সময় থেকে আমি সাক্ষী, খুব ভালো করে জানি
কালীঘাটে আমি গিয়েছি, আমি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছাড়াও নিজাম প্যালেসের বৈঠকে গিয়েছি। তোলামূলের নেত্রী তখনও তোলামূল হবেন সেটা তো আমরা বুঝতে পারিনি। চোরেদের রানী ডাকাতদের সর্দারিনী হবেন বুঝতে পারিনি। ব্যক্তিগতভাবে এই তোলামূলের রানীকে মানে মমতা বেগমকে, মুমতাজ বেগমকে, মুমতাজ খালাকে আমরা চিনতাম, জানতাম। অনেক ব্যক্তিগত কথাও হয়েছে, ফোনেও কথা হয়েছে, SMS-এ কথা হয়েছে। তো সেই তোলামূলের রানীর আজকে কি অবস্থা জানেন? আমি তো গতকালকে বলেছিলাম যে ভিখিরি হয়ে যাবে, রাস্তার পাশে ভিক্ষে করবে, কিন্তু না, এমন উন্মাদ হয়ে যাবে, পাগলাগারদ ছাড়া কোনো জায়গা থাকবে না। তার কারণ 1998 সালে যে দলটা তিনি তৈরি করেছিলেন সেই দলটা চুরমার হয়ে গেল, তার হাতে কোনো বিধায়ক থাকলো না। দু একজন ছাড়া, দু একজনও থাকবে কিনা সন্দেহ আছে। আমার ধারণা এই জনাব ববি, শোভনদেব বাবু এরা সব চলে আসবে, আর কেউ থাকবে না। যে দু একজন এখনো পর্যন্ত আছে, গতকালকে সেই যাত্রাপাটি হয়েছে যেটা, আর একদম শুরুতে যে ভিডিওটা দেখালাম, দুটো একই জায়গায় ধর্মতলা। এবং অনেকে মজা করে বলছেন ঋতব্রতকে এরকম অপমান করেছিলেন বলেই নাকি ঋতব্রত বেরিয়ে এলো। এটা তো জোকস অ্যাপার্ট, কিন্তু যা ঘটনাটা ঘটেছে সেটা একটু ভালো করে শুনে নিন। 60 জন বিধায়ক আজকে গিয়ে রথীন্দ্র বোসের কাছে, মানে মাননীয় স্পিকারের কাছে গিয়ে তারা জানিয়েছেন যে আমরা আমাদের বিরোধী দলনেতা হিসেবে চাইছি ঋতব্রত ব্যানার্জিকে, আর সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা এরা হবেন ডেপুটি লিডার, মানে উপদলনেতা, উপ বিরোধী দলনেতা। আর আখরুজ্জামান যিনি মুর্শিদাবাদের বিধায়ক, আর তিনি হবেন মুখ্য সচেতক। ভাবতে পারছেন, আখরুজ্জামান একদম বিরাট সঙ্গী ছিলেন। তবে আখরুজ্জামানের কথা একটু বলি যে ওই রাস্তা দিয়ে, মানে মুর্শিদাবাদ তো সীমান্ত এলাকার জেলা, ওই রাস্তা দিয়ে গরু পাচার হতো, সোনা পাচার হতো, মানে যত চোরাচালান করতো তোলামূল, এই আখরুজ্জামান কিন্তু সহ্য করেননি। এই তোলামূলের নেত্রীকে বলেছিলেন, তিনি এই মমতা খালাকে, মমতা বেগমকে, মমতা বানুকে তিনি সব বলেছিলেন যে পিসি, খালু, আপু, দিদি যা বলেন আর কি, যে এরকম চলছে, এগুলোকে আটকান আপনি। না, এগুলো আটকালে হবে না। তার ভাইপো, যে লুচ্চা ভাইপো, তার যে প্রাসাদগুলো তৈরি হবে তাহলে কি করে হবে? কেষ্টমণ্ডলের মতো লোক আর যারা যারা দুষ্কৃতী বাহিনী ছিল, তাদের যে প্রাসাদ, তাদের যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, বালি পাচার, পাথর পাচার। দেখুন, অনেকে না বোর হয়ে যান, বোর হবেন না, দয়া করে একটুখানি শুনুন মন দিয়ে, একটুখানি আপনাদেরকে শুনতেই হবে যে এই দুর্নীতিগুলো আর একবার, মানে এগুলো তো সব নতুন, বলুন, এগুলো তো শুনতেই হবে। কত আর অন্য কথা বলবো? অন্য কথা বলতে বললে যেগুলো বলতে হবে উন্নয়নমূলক কথা, সেগুলো কি আপনাদের ভালো লাগবে? আপনাদের তো কেউ কেউ আবার অন্নপূর্ণার ভান্ডার কেন 12 পাতার ফর্ম হলো, আজকে থেকে 28,25,000 সংখ্যাটা আবার শুনুন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আজ থেকে অনলাইন পোর্টালে আপনারা অন্নপূর্ণার ভান্ডার, যেটা অন্নপূর্ণা যোজনা, তার আবেদন করতে পারবেন। এতদিন ধরে, মানে গত 2-3 দিন ধরে বা এক সপ্তাহ ধরে অফলাইনে চলছিল। যারা ধরুন ফিল আপ করতে পারবেন না অনলাইনে, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে করা যাবে, সাইবার ক্যাফে থেকে করা যাবে। তো যারা করেননি তারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তারা ফিল আপ করেননি, তাদেরকে সাহায্য করেছে বিজেপি অথবা সরকারি কোনো অফিসার নিয়োজিত কোনো কেউ গিয়ে ফর্মটা ফিল আপ করেছেন, সেই ফর্ম জমা পড়ে গেছে। আর কেন বা খতিয়ে দেখবে না? যেভাবে লুচ্চামি হয়েছে, লক্ষ লক্ষ, 30 লাখ ভুয়া অ্যাকাউন্ট আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সব বিলি হয়েছে। তোলামূল তারাই লুটেছে, তারাই খেয়েছে, এই জিহাদিদের রানী খেয়েছে। আজ থেকে 28,25,000 মায়েদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে, 3,000 টাকা করে জমা পড়া শুরু হয়ে গেছে। এবং এটা আজ থেকে যারা অনলাইনে ফিল আপ করবেন ফর্ম, তারাও 3,000 টাকা করেই পাবেন। ইতিমধ্যে আপনারা ব্যাংকের যে অ্যাকাউন্ট, তার সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করিয়ে নিয়েছেন। এরপরে রইল বাকি শুধুমাত্র ফর্ম ফিল আপ। হ্যাঁ, এবারে বিদেশি কোনো নাগরিক হলে, বাংলাদেশের কোনো লুচ্চা হলে, রোহিঙ্গা হলে তাদেরকে দেওয়া হবে না। SIR-এ যাদের নাম ভোটার তালিকায় নেই তারা পাবেন না, এটা তো খুব স্বাভাবিক কথা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে কোনো মহিলা 25 থেকে 60 বছর বয়সী সবাইকেই কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হবে। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, 3 মাস সময় দেওয়া হয়েছে। দরকার হলে এই সময়টা আরও বাড়বে, সেই ইঙ্গিত নবান্নের তরফে দেওয়া হয়েছে। আজকে দপ্তর বন্টন করা হয়েছে। আজকে হাওড়া, 24 পরগনা, কলকাতা সমস্ত বিধায়ককে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এই তোলামূলের থেকে যারা বিদ্রোহী হয়ে নতুন তোলামূল গঠন করেছেন, ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা সহ সবাই সেই বৈঠকে যোগও দিয়েছেন। তার আগের কথাটা বলছি, তার আগে তো হই 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 কাণ্ড। খুব চেষ্টা করেছিল তোলামূলের এই ভাঙনটা ঠেকানোর জন্য। তোলামূলটা ভেঙে যাবে, মানে কি বলবো আপনাদের, মানে বিশ্বাস করবেন না, আমি তো মানে চোখে জল চলে আসছে।
কেন মানে চোখে জল মানে এটা আমি একটু নাটকীয়ভাবে হয়তো বলছি। দেখুন, এটা হওয়ার ছিল। তোলামূল যেদিন ক্ষমতা থেকে যাবে আমরা এটা খুবই আশা করেছিলাম, সবাই আপনারাও এক্সপেক্ট করেছিলেন যে মাসখানেক সময় লাগবে তোলামূলটা টুকরো টুকরো হয়ে যেতে। তাদের যে সিম্বলটা রয়েছে সেটাও অন্য লোকের আঁকা। সে দাবি করছে যে মমতা ব্যানার্জি যেটা ভুয়া দাবি করেন না, যে তোলামূলের সিম্বলটা আমি এঁকেছি। এগুলো এত চোর, এত চোর, কিচ্ছু হতো না জানেন তো, যদি এই লোকগুলোকে তাদের সম্মতি নিয়ে তাদের সঙ্গে কথা বলে যে তোমরা নেতা হিসেবে কাকে চাও, অন্তত হেরে যাওয়ার পরে এই লুচ্চা বাহিনী যদি এইটুকু সততা দেখাতো। কি করে দেখাবে? গতকালকেই তো দেখলেন চপ্পল পরে বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছে, চপ্পল পরে মহাত্মা গান্ধীর মূর্তিতে সেখানে মাল্যদান করছে। এই চোরেদের রানী, জিহাদিদের রানী শুধু জামাতি ছাড়া আর কিচ্ছুটি বোঝে না। সে আর তার লুচ্চা ভাইপো, জিহাদি আর লুচ্চা ভাইপো, শুধুমাত্র নিজেরটা, শুধুমাত্র নিজেরটুকু। সব ওই ভাঁওতায় ভুলবেন না, টালির ঘরে থাকে, চপ্পল পরে, শাড়ি পরে। আরে বাবা, ওই শাড়িটার দাম লক্ষ লক্ষ টাকা, খবর রাখেন। ওই চপ্পলটার দাম 50-60 হাজার টাকা, খবর রাখেন। যে ক্রিমটা উনি যে কি সব বলে না মহিলারা করেন, এটা খুব ভালো কথা। বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল, চুলের কালার, কত টাকা খরচ হয় আপনাদের? কত টাকা খরচ হয়? 2000, 5000, 10,000, লক্ষ লক্ষ টাকা খরচ হয় মমতা ব্যানার্জির। আমি একদম জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। একটা মেকআপের দাম লাখ লাখ টাকা বিদেশ থেকে আনা হয়। কার পয়সা? আমি বেতন নিই না, আমি ছবি এঁকে ইনকাম করি, আমি কবিতা লিখে ইনকাম করি, গান গেয়ে ইনকাম করি। অখাদ্য ছবি কারা কেনে? চোরেরাই কেনে। ওই সারদা কর্তা কিনেছিল না কোটি কোটি টাকা দিয়ে ওই গানগুলো। অন্য লোক, ওই ইন্দ্রনীল সেন, সেও এক তোলাবাজ। সে এখন বলছে আমি পলিটিশিয়ান নই। ভাবতে পারেন? যত নষ্টামি, যত নোংরামি, ইতরামি, লুচ্চামি যা কিছু হয়। ও বাবা, চোর কুনালের নামটা তো বলতে ভুলেই গেছি। চোর কুনাল নাকি এখনো পর্যন্ত তার জিহাদিদের রানীর পাশে আছে। গতকালকে তো মাথা ঘুরে পড়ে গেল। আসলে ওই যে বলছিলাম না, মদ আর মুজরা নিয়ে যারা থাকতো বাতানুকূল ঘরের মধ্যে, তারা হঠাৎ করে যদি এই গরমের মধ্যে, দেখুন আমরা তো ঘামছি, তারা তাহলে কি অবস্থা হবে? মাথা ঘুরবে না? কোনোদিনও এই গরম তাদের সহ্য হয়নি, শুধুমাত্র মদ আর মুজরা। আচ্ছা, যে কথাটা বলছিলাম 2013-র পর থেকে যদি ছাত্র সংসদের নির্বাচন না হয়, তাহলে কেন সুরেন্দ্রনাথ কলেজের এই ঘটনাকে ছাত্র সংসদের নাম দেওয়া হচ্ছে আপনারা জানেন? যখন কিনা খবরের কাগজে দু একটা খবর প্রকাশিত হতে থাকলো, 50,000, 1 লাখ টাকা করে নেওয়া হচ্ছে প্রত্যেক প্রার্থীর কাছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে স্নাতকে যারা ভর্তি হবে তারপরে লোক দেখানোর জন্য। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মানে সে আর একটা লুচ্চা, সে এবং এই জিহাদিদের রানী মানে মমতা ব্যানার্জি, তারা সব কলেজের ক্যাম্পাসে গিয়েছিল এবং পা চাটা কিছু চাকর ভৃত্য, তারা গিয়ে তাদের বাইট নিয়েছিল হাসি হাসি মুখে, ধন্য ধন্য, একদম পায়ে পুষ্পার্ঘ নিবেদন করে তারাও ধন্য হয়ে গিয়েছিল। অ্যাডগুলো নিতে হবে সংবাদ মাধ্যমকে। পরে শিক্ষামন্ত্রী হয়েছিল ব্রাত্য বসু বা ভৃত্য বসু যাকে বলা হয়। সেই ভৃত্য বসুকে কেন ছাড় দেওয়া হবে ভাই? কেন ছাড় দেওয়া হবে? ঘটনাটা হচ্ছে ভৃত্য বসুর বিরাট প্রাণস্পদ বন্ধু হচ্ছে এই চোর কুনাল। তাহলে চোর কুনাল এবং ভৃত্য বসুকে কেন ছাড় দেওয়া হবে? তাদেরকে ধরে জেলে পাঠানো তো দরকার, কিন্তু আমরা একটা অনুরোধ করব যে ব্রিটিশ আমলের চওড়া যে দেওয়ালগুলো রয়েছে সেই জেলগুলোতে এদেরকে পাঠানো হোক। না হলে বড্ড গরম, একটু কষ্ট হবে। তারা একটু ঠান্ডার মধ্যে থাক। এসি তো একদমই না, কিন্তু যেগুলো ইংরেজরা বানিয়ে গিয়েছিল সেই জেলখানাগুলোতে এদেরকে রাখা হোক। বন্ধুরা, এই যে চোরামূলের ভাঙন, চোরামূলের টুকরো টুকরো হয়ে যাওয়া, আপনারা কি আশা করেছিলেন? কবে নাগাদ আশা করেছিলেন এই দলটা টুকরো টুকরো হয়ে যাবে? একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনাদের মহামূল্যবান কমেন্টই কিন্তু আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।